আমরা যদি লক্ষ্য করি তৎসম শব্দটাকে বিশ্লেষণ করলে হয় তৎ শব্দের অর্থ হচ্ছে তার, অর্থাৎ সংস্কৃতের, কার? সংস্কৃতের। আর সম শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ দাঁড়ালো সংস্কৃতের সমান। তো বাংলা ভাষায় ব্যবহৃত যে শব্দসমূহ সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়া, আবার বলতেছি, বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়া হুবহু চেহারা নিয়ে বাংলা ভাষায় এসেছে, সেই সমস্ত শব্দকে বলা হচ্ছে তৎসম শব্দ। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ যে সংস্কৃত যে ভাষাটা আছে, সংস্কৃত ভাষায় ব্যবহৃত বা সংস্কৃত ভাষার কিছু শব্দ কোনো প্রকার পরিবর্তন ছাড়া সরাসরি বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে এবং আমরা এগুলোকে হুবহু ওইভাবে বাংলা ভাষাতে গ্রহণ করেছি এবং বাংলা ভাষাতে সেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি। সেই শব্দ সমূহকে বলা হচ্ছে তৎসম শব্দ। অর্থাৎ তৎসম মানে হচ্ছে তার সমান বা সংস্কৃত সমান। আমরা যদি লক্ষ্য করি গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, পৃথিবী, মস্তক, দন্ত, তারপর হচ্ছে হস্ত, এই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থাৎ এই শব্দসমূহ সংস্কৃত ভাষাতেও এরকমই ছিল এবং হুবহু কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বাংলা ভাষাতে একইভাবে অবস্থান করে। এই জন্য এই শব্দসমূহকে আমরা বলি তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃতের সমান।